দুঃখের সঙ্গে বলতে হয়, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমার নাম বিমল পাল। আপনারা দেখেছেন ময়মনসিংহের অনেক সমস্যা নিয়ে আমরা এই ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিবাদ করেছি। আমি আজ একা মুক্তিযোদ্ধা হিসাবে এই ফিরোজ জাহাঙ্গীর চত্বরের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাদ পুরুষ, ময়মনসিংহের কৃতি সন্তান মরহুম রফিক উদ্দিন ভূঁইয়ার নামে ময়মনসিংহে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। আজ রফিক উদ্দিন ভূঁইয়া নেই, আজ তার নামে যে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল, আপনারা জানেন আজ থেকে 2-3 দিন আগে ক্রীড়া উপদেষ্টা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্টেডিয়ামের নাম বন্ধ করে দিয়েছেন। ইতিহাসের পাতা থেকে আওয়ামী রাজনীতির এই প্রবাদ পুরুষ রফিক উদ্দিন ভূঁইয়ার নাম কোনোদিন মুছা যাবে না। ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানাই, এই প্রতিষ্ঠানের নাম, স্টেডিয়ামের নাম পুনরায় স্থাপন করা হোক। পাশাপাশি বলতে চাই বর্তমান ইউনূস সরকারকে যে আপনারা এই ময়মনসিংহ শহরের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যে সমস্ত নামগুলো আছে সেইগুলোকে পরিবর্তন করতে চেষ্টা করবেন না। যেমন আপনারা জানেন আওয়ামী লীগের আরেক প্রবাদ পুরুষ আবুল মনসুর আহমদ সাহেব, যিনি 54 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, সেই আবুল মনসুর সড়ক আছে ময়মনসিংহে। আমরা চাই না আবুল মনসুরের নাম ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাক। আমি চাই না যে আপনারা জানেন অস্থায়ী মুজিবনগর সরকারের সাংবিধানিক যে সরকার মুজিবনগর সরকার, সেই সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে এই শহরে একটি কলেজ আছে। আমরা ইউনূস সাহেবের কাছে বলতে চাই, আপনার যে কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই নামগুলো পরিবর্তনের চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করবেন না ময়মনসিংহের আলমগীর মনসুর মিন্টুর নামে 69 শহীদ, এই সমস্ত নামগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমি আশা করি এই বিষয়ে ময়মনসিংহের সচেতন নাগরিক এই বিষয়ে আপনারা কথা বলবেন। আজকে শুধুমাত্র আমি একা দাঁড়িয়ে এই কথা বলার চেষ্টা করছি মুক্তিযোদ্ধা হিসেবে। এই মুক্তিযোদ্ধা হিসেবে রফিক উদ্দিন ভূঁইয়া আমাদের 11 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধার যে সংগঠক ছিলেন, এই কথাটি এই ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে এই কথাটি শুনেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।